গুলো ভাজা প্রায় হয়ে গেছে। এই চিংড়ি মাছ ভাজা করছি, আর এই চিংড়ি মাছ ভাজা দিয়ে বেগুন ভর্তা হবে। আর তোমরা দেখো, আর বেগুন ভর্তা, চিংড়ি মাছ আর টমেটো, এই দুটো তো লাগবেই। আর আমি করছি, তোমরা দেখো, আর সব বন্ধুদের বলছি তোমরা সবাই শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা সবাই একটা করে সাবস্ক্রাইব করবে, আর তোমরা পাশে থাকবে, সাথে থাকবে। তোমরাও সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। তোমরা দেখার জন্যে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। এখানে আছে তোমার লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আর তোমরা তো জানো উনুনের রান্নার দারুণ টেস্ট স্বাদ হয়। এবার আমি একটু জল দিয়েছি, এটা একটু দিয়েছি আমি নারকেলের দুধ। আর তোমরা তো জানোই যে নারকেলের দুধ দারুণ টেস্ট, যার জন্যে আমি এটার মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে ঝালটা করব। তার মানে এটা বলতে পারো ট্যাংরা মাছের মালাইকারি। এখন তো শীতকাল, আর শীতকালে পুকুরে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, ট্যাংরা মাছ আর সব রকমই জ্যান্ত মাছ পাওয়া যায়। আর দেখো, আর পুকুরের মাছ, ট্যাংরা মাছ দারুণ তো স্বাদ। আর যার জন্য আমি আজকে নারকেলের দুধ দিয়ে আর একটু পোস্ত বাটা, টমেটো, ব্যাস, কাঁচা লঙ্কা দিয়ে আজকে ঝালটা করছি। কেমন লাগছে সবাই কমেন্ট করবে, ঝটপট করে কমেন্ট করো। আর এই ঝালটা দারুণ স্বাদ হয়, আর ছোট থেকে বড়, বড় থেকে বুড়া সবাই খেতে ভালোবাসে।